এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউবে যাতে ডাটা স্ক্যাপিং করা যায়। সেজন্য আমাদের যেতে হবে ইউটিউব ব্রাউজারে, টাইপ করবো ইউটিউব পেজ। ইউটিউব পেজ, এই ইউটিউব পেজ থেকে আমরা ডাটা স্ক্যাপিং করবো। আমাদের ইউটিউব পেজ থেকে কি কি তথ্য প্রয়োজন? আমাদের কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট এজেন্ট, কান্ট্রি ইউএসএ। আমাদের প্রয়োজন কোম্পানি নেম, ক্যাটাগরিজ, ওয়েবসাইট, ফোন, ইমেল, লোকেশন, সবগুলোই কোম্পানির তথ্য। এতে কোনো পার্সোনাল তথ্য কালেক্ট করা যাবে না। অল ডাটা কালেক্ট ফ্রম ইউটিউব পেজ। আমাদের কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট এজেন্ট। ইউএস এর একটি শহর আলাবামা থেকে কালেক্ট করবো প্রথমে। আমাদের এই পেজে আসছে কতগুলো তথ্য? এই পেজে আসছে 30টা তথ্য, মানে 30টা কোম্পানি। এরপর সেকেন্ড পেজ, থার্ড, ফোর্থ, ফিফথ, অনেকগুলো আছে। এই আলাবামা শহর থেকে আমার কালেক্ট করতে হবে 3030টা কোম্পানির তথ্য। এখন এই তথ্যগুলো কিভাবে স্ক্যাপিং করবো? সেজন্য আমাদের একটি এক্সটেনশন অ্যাড করতে হবে। তার নাম হলো ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার ক্রোম। তারপর ওয়েব স্ক্র্যাপার প্রথমে যেটা আসবে সেটা আপনারা অ্যাড করবেন। এটা একদম ফ্রি, আনলিমিটেড। আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। আমার এই জায়গায় অলরেডি অ্যাড করা আছে, এই যে দেখেন এই জায়গায় অ্যাড করা আছে। আপনারা এটা অ্যাড করে নেবেন এবং লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা চলে যাই ইউটিউব পেজে। এই জায়গাতে আমাদের প্রয়োজন হলো আমাদের লাগবে কোম্পানির নেম, ক্যাটাগরিজ, এইসব তথ্যগুলো প্রয়োজন। আমার এই এক্সটেনশনে কিভাবে ব্যবহার করব সেজন্য মাউসের ডান পাশে ক্লিক করবেন, তারপর একদম নিচে ইন্সপেক্ট। এখানে আমরা যে ওয়েব স্ক্র্যাপারটা অ্যাড করলাম সেটা এই জায়গায় শো করতেছে, ওয়েব স্ক্র্যাপার। এটাতে ক্লিক করবেন, ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সাইট ম্যাপ, ক্রিয়েট নিউ সাইট। এই ক্রিয়েট নিউ সাইট ম্যাপ আসলে এটাতে ক্লিক করবেন, তারপর ক্রিয়েট ম্যাপ। আমরা একটা নতুন সাইট ম্যাপ তৈরি করবো, একদম নতুন। এই সাইট ম্যাপ, এই সাইট ম্যাপের একটা নাম দিব। আমি নাম দিলাম রোড। সবগুলো স্মল লেটার দিবেন। ইউআরএল, এই যে পেজের যে ইউআরএলটা আছে উপরে ফার্স্ট পেজের, এই ইউআরএলটা কপি করব। কপি করে এই জায়গায় দিয়ে দিব। তারপর ক্রিয়েট সাইট ম্যাপ। এই জায়গায় আমার একটা সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। তারপর আমি আবার ক্লিক করব অ্যাড নিউ সিলেক্টর। অ্যাড নিউ সিলেক্ট করার পর এই জায়গায় আমার যে কোম্পানি আছে 30টা, এই 30টা আমাদের সিলেক্ট করতে হবে। এখন কিভাবে সিলেক্ট করব? সেজন্য আমরা এই জায়গায় লিখব এলিমেন্ট, ELEMENT, এলিমেন্ট। এটা লিখবেন। তারপর দেখেন এটা কিন্তু আমার কোম্পানিগুলো আছে লিঙ্ক আকারে সবগুলো। 2 নাম্বারটা লিঙ্ক, 3 নাম্বার লিঙ্ক, 4 লিঙ্ক, 5 লিঙ্ক, মানে সবগুলো লিঙ্ক আকার আছে। তাহলে আমরা এই জায়গায় টেক্সটের জায়গায় ক্লিক করবো লিঙ্ক। তারপর আমরা সিলেক্ট করব, নিচে দেখেন সিলেক্ট লেখা আছে, সিলেক্ট। এখন কোম্পানি সবগুলো আমরা সিলেক্ট করব। ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। ক্লিক করলাম, 2 সিলেক্ট হয়ে গেল, 3। এখন দেখুন অটোমেটিক সব সিলেক্ট হয়ে গেছে। 5, 6, 7, 8 যা আছে 30টা আছে, 30টাই সিলেক্ট হয়ে যাবে। তারপর দিব ডান সিলেক্ট। ডান সিলেক্ট করার পর
এই জায়গায় আমরা অনেকগুলো করলাম, মানে 30টা, সেই জন্য ওই জায়গায় ক্লিক করতে হবে মাল্টিপল। অনেকগুলো করলাম সেই জন্য এই জায়গায় মাল্টিপল। যখন আমরা একটি কাজ করব তখনই মাল্টিপলে সিলেক্ট করতে হবে না। তারপর নিচে আসছে সেট সিলেক্টর, সেট করে দিলাম। আমরা এই এলিমেন্টটা রুটের একদম পাশে নিয়ে যাব, তাহলে এলিমেন্টটাতে ক্লিক করলেই রুটের পাশে চলে যাবে। এখন হবে আমাদের তথ্য কালেক্ট করা। এখন আমরা শুধু কালেক্ট করলাম কোম্পানি, এখন আমরা তথ্য কালেক্ট করবো। এখন দেখবো কোন কোম্পানিতে সকল ধরনের তথ্য আছে, মানে আমি কি কি চাইতেছি, কোম্পানির নেম চাইতেছি, ক্যাটাগরি চাইতেছি, ওয়েবসাইট চাইতেছি, ফোন, ইমেল, লোকেশন। আমি এমন কোম্পানিতে ঢুকবো যেন সব তথ্যগুলো থাকে এটার ভিতরে। আমি প্রথমে এটা ঢুকি, দেখেন প্রথমে একটা শুধু কোম্পানির নাম আছে, ক্যাটাগরিজ আছে, ফোন নাম্বার, কোনো ওয়েবসাইট নেই, তারপর লোকেশন নেই, কোনো কিছু নেই। তাহলে আমরা এটাতে কোনো, আপনার যে কোনো একটাতে ঢুকবেন, একটা কোম্পানিতে ঢুকলে ওইটা থেকে তথ্য কালেক্ট করলেই হবে। তারপর আমি দ্বিতীয়টাতে ঢুকবো, দেখেন দ্বিতীয়টাতে ক্লিক করার পর এটাতে শুধু কোম্পানি নেম আছে, ইমেল আছে, ফোন, লোকেশন, এই জায়গায় কোনো ওয়েবসাইট নেই। তারপরে এটাতে নিব না। তারপর তিনারটা ক্লিক করি, দেখেন তিনারটাতে ক্লিক করার পর কোম্পানি নেম আছে, ক্যাটাগরিজ আছে, ওয়েবসাইট আছে, ইমেল আছে, তারপর ফোন, লোকেশন। তার মানে এই কোম্পানিতে সব তথ্য আছে। তার মানে আমরা যদি এইটা থেকে কালেক্ট করি তথ্যগুলো, তাহলে 30টা যে কোম্পানি এক পেজে আছে সবগুলাই কালেক্ট করবো, যেগুলোতে কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল আছে, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের যেতে হবে, প্রথমে আমরা কোম্পানির নাম নিব, প্রথমে কোম্পানির নেম। কোম্পানির নেম নেওয়ার জন্য আমাদের সিলেক্ট করতে হবে অ্যাড নিউ সিলেক্টর, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই জায়গায় আসছে আইডি, এই জায়গায় আমরা কোম্পানির নাম নিব, সেই জন্য নেম দিব, সবগুলো স্মল লেটার দিবেন। দেখেন এই নামটা আছে কিন্তু টেক্সট আকারে, এটা কোনো লিঙ্ক না, সেজন্য এই জায়গায় টেক্সট সিলেক্ট করে দিব। তারপর সিলেক্ট করব, আমরা নাম নিব, কোম্পানির নামই সিলেক্ট করব। নাম সিলেক্টিং, এই জায়গায় যেহেতু একটা নিছি সেজন্য মাল্টিপলে সিলেক্ট করার দরকার নেই। তারপর এটা সেভ করে দেব। আমরা কোম্পানির নাম নেওয়া হয়ে গেল। এখন নতুন করে নিব ক্যাটাগরিজ, সেজন্য আমরা অ্যাড নিউ সিলেক্ট, নতুন করে নিব ক্যাটাগরিজ। দেখেন ক্যাটাগরিজ গুলো কিন্তু ট্যাক্স আকারে আছে, তাহলে এটা দিব, সিলেক্ট করব, তারপর সিলেক্ট করব ট্রান্সলেট, তারপর সেভ করে দিব। আবার এখন প্রয়োজন আমাদের ওয়েবসাইট, তাহলে অ্যাড নিউ সিলেক্টর, ওয়েবসাইট কোথায় আছে, আমরা এই জায়গায় লিখবো ওয়েবসাইট। দেখেন ওয়েবসাইটটা কিন্তু আছে একটা লিঙ্ক আকারে, ওয়েবসাইটটা টেক্সট আকারে না, এটা আছে লিঙ্ক আকারে। মানে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে, তার মানে এটা লিঙ্ক আকার আছে। তাহলে টেক্সটের জায়গায় আমরা ক্লিক করবো লিঙ্ক, সিলেক্ট করবো ওয়েবসাইটটা, ডান সিলেক্টিং, এটাকে আমরা সেভ করে দিব। তারপর আমাদের প্রয়োজন ইমেল, তাহলে আবার নতুন করে অ্যাড নিউ সিলেক্টর, তারপর ইমেল। দেখেন ইমেলটা কিন্তু আমার লিঙ্ক আকার আছে, তাহলে ইমেলটাতে লিঙ্ক সিলেক্ট করবো, সিলেক্ট ইমেল, ডান সিলেক্টিং, এটাকে আমরা সেভ করে দিব। তারপর প্রয়োজন আমাদের ফোন নাম্বার, আবার অ্যাড নিউ সিলেক্টর, এটাকে লিখবো ফোন। ফোনটা আছে ট্যাক্স আকারে, সেজন্য আমরা এটা ট্যাক্স রাখবো। তারপর এটাকে সিলেক্ট করবো, ফোন সিলেক্ট, ডান সিলেক্টিং, এটাকে সেভ করে দিব। তারপর প্রয়োজন আমাদের
লোকেশন, আবার অ্যাড নিউ সিলেক্টর, এখানে লিখবো লোকেশন। এই লোকেশনটা আছে আমাদের টেক্সট আকারে, এই জায়গায় টেক্সট সিলেক্ট করে দেব, সিলেক্ট করব, আমার লোকেশন সিলেক্ট, ডান সিলেক্টিং, তারপর এটা সেভ করে দেব। তোমরা আমাদের যা যা দরকার ছিল সবগুলা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমরা দেখবো এটার গ্রাফ, এটা কি গ্রাফ করলাম যে এটা ঠিক আছে কিনা, এটা গ্রাফ দেখব। গ্রাফ দেখার জন্য আমাদের যেতে হবে, সবগুলা সিলেক্ট করার পর আমরা একটা গ্রাফ দেখবো, সেটা দেখার জন্য যেতে হবে সাইট ম্যাপ রুট, এটাতে ক্লিক করবেন, করার পর সিলেক্টর গ্রাফ, 2 নম্বর এন্ট্রি সিলেক্টর গ্রাফ। আমরা প্রথমে কি লিখছিলাম, রোড, দেখেন রোড আসছে, তারপর কি লিখছি এলিমেন্ট, এলিমেন্ট আসছে, তারপর কি লিখছি কোম্পানির নেম, ক্যাটাগরিজ, ওয়েবসাইট, ইমেল, ফোন, লোকেশন। যেভাবে আমরা গ্রাফটা সাজিয়েছি ঠিক সেভাবে দেখে আসছে। এখন আমাদের করতে হবে স্ক্র্যাপিং, এই পুরো ওয়েবসাইট থেকে আমাদের স্ক্র্যাপিং করতে হবে। স্ক্র্যাপিং করার জন্য আমাদের সিলেক্ট করতে হবে, দেখেন এই জায়গায় লেখা আছে স্ক্র্যাপ, আমরা এই জায়গায় স্ক্র্যাপে ক্লিক করব। স্ক্র্যাপে ক্লিক করার পর স্টার্ট স্ক্র্যাপিং, এই জায়গায় কোনো কিছু করতে হবে না, স্টার্ট স্ক্র্যাপিং। দেখেন স্ক্র্যাপিং কিন্তু শুরু হয়ে গেছে। এই জায়গায় আমার কোনো কাজ করতে হবে না, শুধু স্ক্র্যাপে সিলেক্ট করলেই হবে, তারপর অটোমেটিক স্ক্র্যাপ শুরু হবে। এই জায়গায় কিন্তু অটোমেটিক স্ক্র্যাপ করতেছে ওই ওয়েবসাইট এক্সটেনশনের মাধ্যমে। পেজ হতে আমাদের ডাটা স্ক্র্যাপিং করা কমপ্লিট। এখন আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে সাইটনেট প্লট, তারপর একদম নিচে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি, এটাতে ক্লিক করব। তারপর যে অপশন আসছে ডাউনলোড, এটাতে ক্লিক করব, আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা ওপেন করব। ওপেন করার পর তখন এই জায়গায় অনেকগুলো তথ্য আসছে। এখন আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন নেই সেগুলো ডিলিট করে দেব। এই স্ক্র্যাপার অর্ডার এটা দরকার নেই, ডিলিট। স্ক্র্যাপার ইউলো পেজিং এটা দরকার নেই, ডিলিট। তারপর কোম্পানি নেম, এটা হচ্ছে কোম্পানি নেম, তাহলে এটা রাখতে হবে। তারপর এলিমেন্ট ইউরো পেজিং এটা দরকার নেই, এটা আমাদের এখন দরকার নেই কারণ কোম্পানি নেম এই জায়গায় পেয়ে গেছি। এটা ডিলিট। তারপর ক্যাটাগরিজ এটা আমাদের দরকার আছে। তারপর ওয়েবসাইট, এই ওয়েবসাইট এই ঘরটা দরকার নেই, তারপর শুধু ওয়েবসাইট, হ্যাঁ এই ঘরটা আমাদের দরকার। তারপর ইমেল, ইমেল ইমেল এই ঘরটা দরকার নেই, ডিলিট। এটা রাখবো আমরা, এটা হচ্ছে ইমেল। তারপর ফোন থাকবে, লোকেশন থাকবে। আমার যেগুলো আমাদের প্রয়োজন ছিল সব তথ্য আমরা পেয়ে গেছি। ইমেলের জায়গায় লেখা আছে মেইল টু, সবগুলো লেখা আছে মেইল টু, এই মেইল টুটা আমাদের এখন দরকার নেই, আমরা শুধু রাখবো আমাদের ইমেলটা। সেজন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ, তারপর এই জায়গায় লিখবো আমরা কি মেইল টু, আমরা এটা ডিলিট করতে চাই, তাহলে মেইল টু প্লট। তারপর এটা ফাইন্ড অল দিব, দেওয়ার পর এই ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্লিক করব রিপ্লেস, রিপ্লেস ফাইন্ড টু, আমরা খুঁজতেছি মেল টু, মেলটির পরিবর্তে আমরা কি দেব, কিছুই না, মানে একদম
ব্ল্যাক ঘর থাকবে, ব্ল্যাক থাকলে তারপর আমরা রিপ্লেস অল, দেখেন এ জায়গায় মেল টু নেই, এখন যা আছে সব আমাদের শুধু ইমেল। আমরা কাঙ্ক্ষিত তথ্যগুলো পেয়ে গেছি। আমরা আবার একটু ইউলি পেজে যাই। দেখেন এই জায়গায় আমরা ফার্স্ট পেজের তথ্যগুলো কালেক্ট করছি, কারণ আমরা সেকেন্ড পেজের গুলো কিভাবে করবো, আমরা সেকেন্ড পেজে যাব। এখন আমাদের অন্য কোনো কাজ করতে হবে না, শুধু সেকেন্ড পেজের ইউআরএলটা দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ, শুধু স্ক্রাপ হবে। সেটা কিভাবে করতে হবে, সেকেন্ড পেজে আসার পর আমাদের ক্লিক করতে হবে আবার সাইট ম্যাপ গ্রুপ, তারপর 3 নম্বর দেখেন এডিট মেটাডাটা, এটাতে ক্লিক করব। দেখেন সাইট ম্যাপ নেম, এটা যেভাবে সেভে থাকবে স্টার্ট ইউআরএল, এই জায়গায় আসলে আমাদের ফার্স্ট পেজের ইউআরএল, এখন দিব আমরা সেকেন্ড পেজের ইউআরএল। এইভাবে আপনারা যতগুলো পেজ আছে সবগুলো ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজে শুধু এই জায়গায় ইউআরএলটা বসাবে, ইউআরএল তারপর সেভ সাইট ম্যাপ। এখন যদি আমরা স্ক্রাপ শুরু করি, সাইট ম্যাপ রুটে গিয়ে যদি স্ক্রাপ শুরু করি, স্ক্রাপ স্টার্ট স্ক্রাপিং, তাহলে দেখেন এই জায়গায় স্ক্রাপ শুরু হয়ে যাবে। দেখেন স্ক্রাপ অটোমেটিক শুরু হয়ে গেছে, তার মানে এখন আমাদের কোনো কাজ নেই, শুধু ইউআরএলটা বসিয়ে দিলাম সেকেন্ড পেজ। এভাবে আপনি সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ, মানে যেগুলো পেজ আছে সবগুলো এভাবেই কাজ করতে পারবেন। আপনারা এটা করতে পারবেন, কেটে দিলাম। আশা করি আপনারা এই কাজটা বুঝতে পারছেন। যদি তারপর ইউলি পেজের কোনো সমস্যা থাকে বা বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আপওয়ার্ক, ফাইবার, মাইক্রোওয়ার্কার এইসব মার্কেট প্লেসে কাজ করে থাকি। বিশেষ করে আমি একজন ডিজিটাল মার্কেটার, মানে ডিজিটাল মার্কেটিং যদি কোনো কাজ আপনাদের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং কমেন্টে লিখতে পারেন, যা যা প্রশ্ন আপনাদের কমেন্টে লিখতে পারেন।